তোরা তো আজকে দেখেন এই বাচ্চাটা সেট করব। তো এটা আমার একটা ফেভারিট পায়রার বাচ্চা। তো বাচ্চাটাও খুবই সুন্দর, মানে এতটাই সুন্দর যে বাচ্চাটাকে ওড়াতে গেলেও আমার মানে চিন্তা ভাবনা করছিলাম যে এটাকে আমি সেট করবো না, এর বাচ্চা তুলবো। তো এ দেখেন বাচ্চাটা একদম পুতুলের মতো বাচ্চা, একদম এক বিঘা বাচ্চা। এই বাচ্চা বেশি বড় হবে না, একদম ছোট সাইজের বাচ্চা। আর বাচ্চাটা একটা মানে আমার যে বাড়ির লাল চোখ পায়রা আছে যে নটটা, মানে মুন্ডুসাদার বাচ্চার বাচ্চা এটা। কোহিনূর মাদির সাথে জোড়া দিয়ে এই বাচ্চা বের করেছি। তো বাচ্চাটা দারুণ উড়বে। আর বাচ্চাটার ডানার মধ্যে লাল আঁশ ভর্তি আছে পুরো একদম। আর বাচ্চাটা খালি মানে হেড শেপ আর চোখটা দেখেন একদম পুতুলের মতো, একদম সামনে দেখলে বুঝতে পারবেন কতটা। তো এ দেখেন পায়রাটা ছেড়ে দিলাম। একে আমি দুদিন খাঁচায় রেখেছিলাম। তো একে বলবো না যে রাখিনি, একে রেখেছিলাম দুদিন খাঁচার মধ্যে। তো পায়রা ছাড়ার সাথে দেয় গিয়েই খাঁচার মধ্যে সেট হয়ে মানে গিয়ে মানে ঘরে ঢুকতে পারছিল। তো আমি ভাবছিলাম ধরে ঢুকিয়ে দিয়ে একে সেট করার দরকার নেই, তারপরেও না ভাবলাম একে উড়াবো। তো এর জন্য আমি এবার সেট করলাম প্রায় 7খানা বাচ্চা, এই 7টা বলছি 5টা বাচ্চা সেট করলাম এইভাবেই। তো এখন 3-4 দিন আমার কাজ ছুটি ছিল বলে এদের আমি ছেড়ে দিলাম। তো এ দেখেন পায়রাটা এখানে বসলো। তো আমি একে মানে এইটা আমার ডাইরেক্ট বাচ্চা না, ডাইরেক্ট বাচ্চা হলে একে আমি উড়িয়ে দিতাম, কিন্তু একে একটুখানি বসার টাইম দিলাম যাতে এইটা হলো বাচ্চার বাচ্চা। তো এইটা আমার ফার্স্ট বাচ্চা, মানে মুন্ডুসাদার বাচ্চা, তার ফার্স্ট বাচ্চা এটা। তো আগে একটা হয়েছে ওটাকে উড়িয়েছি, তো ওটারও খুব দারুণ নজর, কিন্তু ওটা অন্য মাদির সাথে জোড়া ছিল, এটা অন্য মাদির জোড়া বাচ্চা। আর এর চোখটা একদম লাল চোখ আর একদম কালো দানা ভর্তি আছে। মানে বাচ্চাটা তো বড় হবে তখনই দেখতে পারবেন চোখটা কেমন আছে। তো এটা মাদি পায়রা হবে আশা করি। আর পায়রাটা ভালোই উড়বে, 4-5 ঘন্টা আরামে উড়বে এই পায়রা। গরমেই আর কদিন পরেই উড়াবো। তো আজকে আমি পায়রাটাকে সেট করছি। তো এই দেখেন বাচ্চাটাকে এখানে রাখলাম যাতে ও একটু ভালো মতো জিনিসটা দেখে নেয়। আর সাথে আমার 5-6টা পায়রা ছাড়া আছে, আজকে পায়রা উড়িয়েছিলাম 6টার সময়। তো এখনও 11টা বেজে গেছে, এখনও 2টো পায়রা উপরে আছে। তো এই পায়রাটাকে ছাড়ার জন্যই ওই পায়রাগুলো নামিয়ে নিয়েছি। তো আরও অন্য পায়রা ছেড়েছিলাম কারণ এই পায়রাটাকে সেট করব। তো তার জন্য পায়রা পায়রা 4-5টা বাইরে ছেড়ে রেখে দিয়েছি যাতে একে একটু ওই জিনিসটা দেখে যে এই পায়রাগুলো এখানে বসাবসি করছে। তো এই বাচ্চাটা একদম বিন পড়ে বাচ্চা, যার কারণে আরেকটু বেশি ভয় লাগছিল আবার কাজ চালু হয়ে যাবে, যার কারণে একে তাড়াতাড়ি করে সেট করে রাখি। তো 2 দিন ছুটি আছে, তো 2 দিনের মধ্যে যদি আসতে পারে যদি পায়রাটা তাহলে তো ভালো। তো আজকেই পায়রাটা চলে আসলো। তো অনেক টাইম লেগেছিলো পায়রাটা। তো দেখেন পায়রাগুলোর ভিতরে খাচ্ছে। তো এই বাচ্চাটাকে আমি ওখানে একটু ছেড়ে দিলাম যাতে ও একটু দেখা মানে এদিক ওদিক দেখে। তো এই দেখেন বাচ্চাটা উড়ে গেল। তো আমি ভাবলাম উড়ে হয়তো এদিক ওদিক যাবে, তো উড়ে ডাইরেক্ট ওর উপরে বসলো। তো ওই যে উপরে বসাটা খুবই ভালো। আগে একটা পায়রা আমি সেট করেছি, ও ডাইরেক্ট বেরিয়ে এদিক ওদিক চলে গেছিলো, কিন্তু পায়রা আমার কপাল ভালো চলে এসছে। এতটাই নজর, মানে ওই পায়রা প্রচুর নজর। ওই পায়রা আমার মানে চিন্তা ভাবনা করতে হয় না যে পায়রা কারো বাড়ি থেকে বসে পড়বে। তো ওইসব চিন্তা ভাবনা করতেই হয় না, ও পায়রা উড়ে অনেক দূরে চলে যাবে। ও দূরে গিয়ে ঠিক আবার বাড়িতে চলে আসবে। আর এসে যদি একবার বাড়ির সামনেটা চলে আসে, ও ওইখান থেকে রাউন্ড মারা শুরু করে দেবে। ও যতক্ষণ না বাড়ি পাবে ও না খেয়ে দিয়ে থাকবে, তাও পায়রা কারো বাড়িতে বসবে না, ও নিজের মতো ঘুরেই বেড়াবে, একদম শুকিয়ে যাবে। তো ওর চেষ্টাও চালিয়ে যাবে বাড়ি আসে। তো ও চলেও আসে পায়রা, কিন্তু ওরকম টাইম করে আসে, যার কারণে পায়রা প্রচুর ডিস্টার্ব হয় ওরকমভাবে পায়রা নামলে। 6-7 দিন পর যদি পায়রা একটা নাবে ওড়ার পর থেকে, তো ওগুলো জোড়া দেওয়ার একটু ফল্ট ছিল, যার কারণে ওরকম হয়েছে। ওই সব হয়, ধরেন 2টো পায়রারই নজর ভালো, তো আপনি যদি বন্ধ লেজের 2টোই জোড়া দিয়ে দেন তাহলে এরকম জিনিসগুলো দেখতে পারবেন, বাড়িতে নামতে পারে না ব্যালেন্স ছাড়ায়। তো এই বাচ্চাগুলো আমি দেখেন এটা এখানে বসেছিল, আমি ঢিল মেরে উড়িয়ে দিলাম। একটা কুল ছিল, কুলটা মেরে উড়িয়ে দিলাম, বাচ্চাটা উড়ছিল না। তো অনেকক্ষণই বসেছে, 10 মিনিট মতো টাইম বসলো। তো এই দেখেন বাচ্চাটা মানে প্রথম বুঝতে পারছে না কীভাবে উড়বে, নিচে নামছে, ঢুকে যাচ্ছে। তো আমি একটু ফলো করছিলাম নিচে না পড়ে যায় একদম, কেন ছোটো বাচ্চা তো নিচে পড়ে গেলে আবার কুকুরে ধরবে। তো আগে একদিন পায়রা উড়িয়েছিলাম, ও পায়রাটা নিচে পড়ে গেছিলো, আমি পরে জানতে পারি। সাদা পায়রা কালডোম একটা, ওটারও ভিডিও আসবে বা ওটার ভিডিও আগেও আসতে পারে, এটা আমি আগের দিয়ে করছি। তো এইখানে দেখেন পায়রাটা ওই যে নিচ থেকে ঘুরছে একদম মাঠের নিচের থেকে। তো এখান থেকে আবার ওদিকে চলে গেল, তো ওটা আপনাদের দেখাচ্ছি দেখেন। তো এই দেখেন পায়রাটা ওই দেখেন গাছে বসার চেষ্টা করছে। তো আর একটা পায়রা তাড়াতাড়ি করে ছাড়ছি। তো এই দেখেন পায়রাটা উড়িয়ে দিলাম। একটা জিনিস আমার দেখছি, মানে যত পায়রা উড়াচ্ছি ওই যে ওই লম্বু গাছে গিয়ে সেট হচ্ছে, কারণ এদের আমি কখনো বাইরে ছাড়িনি। তো এই জিনিসটার জন্য এই প্রবলেমটা আসছে। এই দেখেন বাচ্চাটা এদিক ওদিক দিয়ে ঘুরছে বাড়ির সাজ দিয়ে। তো আজকেই পায়রা সেট হয়ে গেছে, তো আর চাপ নেই। তো এই জিনিসটা হচ্ছে যে পায়রা উড়ালে এই যে লম্বু গাছে যাচ্ছে, তো এটা কেন হচ্ছে আমি ভালো করেই জানি। কারণ একটা বাচ্চা যখন নতুন বড় হয় আস্তে আস্তে, তো তারা কি করে ওর মানে অন্য কেউ যেরকম সিস্টেমে করে, কেউ খাঁচার উপর রেখে দেয়, কেউ আবার ডানায় সেফটিকিন মারে, কেউ আবার পায়রা ছাড়াই থাকে, মানে বাচ্চা থেকেই ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়। তো
তো ও কিন্তু পায়রা বাড়িতে নেমে যেতে পারে। আর যদি আপনি খাঁচা এই ঘরের মধ্যেই আমি এই যে ওরা যখন খাওয়া শিখে গেছে ওই ঘরটার মধ্যে আমি ঢুকিয়ে রাখতাম, আর ওরা ঢুকেই ওরকম ঘরের ভিতরেই আস্তে আস্তে বড় হয়েছে। তো এই যে একটু চালাক হয়েছে অমনি ছেড়ে দিলাম। তো এখন পায়রাটা আর খুঁজে পাচ্ছি না, পায়রাটা কোথায় চলে গেল। তো একটুখানির জন্য পায়রাটা হারিয়ে গেছিলো, তো একটা অবধি আমি দেখেছি, একটার পরে দেখি পায়রাটা এসছে একবার, মানে একটার সময় পায়রাটা আর উড়াউড়ি করিনি, একদম চুপচাপ হয়ে গেছিলো, কোনো গাছে বসেছিলো, তো ওখান থেকে আর নড়াচড়া করিনি। তো একটু মন খারাপ হয়েছিল, কারণ ভালো পায়রার বাচ্চা, আর বাচ্চাটা ভালোর থেকে বেশি ওকে আমার দেখতে ভালো লাগে, একদম পুতুলের মতো পায়রাটা। আর পায়রাটা দেখেন এই যে এসছে। তো এখন প্রায় 2-3টে বাজে, তখন একবার এই যে পায়রাটাকে দেখে নিয়েছি, আর এসে যেই দেখলাম যে পায়রাটা ওই যে লম্বু গাছে বসলো, মানে মনটা শান্তি হয়ে গেল। তো ওই পায়রা আর যাবে না। আর এদের নজর, প্রচুর নজর এগুলোরও, মানে যে হিসাবে আমি জোড়া দিয়েছি এর মধ্যে কোনো কমতি নেই, কারণ পায়রা একাই চলে এসেছিলো বাড়িতে। যে প্রবলেমটা হয় যদি উল্টো পাল্টা জোড়া দিই, পায়রা নামতে পারে না। তো এই দেখেন বাচ্চাটা উড়ছে, তো বাচ্চাটা গিয়ে লম্বু গাছে গিয়ে বসে পড়েছিল, তো আমি ওরকম ছেড়ে দিলাম। তো এবার বুঝতে পেরেছি পায়রা বিকেল হলেই পায়রা নেমে যাবে। আর 4-5টা আমি 5টা পায়রা উড়লাম, তার মধ্যে 2টো বাড়িতে বসেছে, আর 3টেই ওই লম্বু গাছে ছিল, তারপরের দিন চলে এসছে। তারপরে আবার একদিন উড়িয়েছিলাম, তো লম্বু গাছে গেছিলো, তারপরের থেকে আর যায়নি। আর আগে যে 3টে বাচ্চা সেট করেছিলাম ওই 3টের মধ্যে এখন 3টেই 4 ঘন্টা 5 ঘন্টা দম ধরে নিয়েছে, একদমই ছোটো ছোটো, মানে 2বার উড়িয়েছি, তারপরের ওরা নেই, ওরা 4-5 ঘন্টা ধরে নিয়েছে বড় পায়রার সাথে। একটা বড় পায়রার সাথে উড়িয়েছিলাম, আবার 3টে বড় পায়রার সাথে আরেকটা ভিডিও উড়িয়েছিলাম, ওটাও আসবে ভিডিও। তো এই ভিডিওটা কবে পোস্ট হবে কোনো জানি না, তো সেট করলাম, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যখনই বাচ্চা পায়রা ওড়াবেন, দরকার পড়লে এরকম খাঁচার মধ্যে আটকে রেখে দেবেন যদি নজর খারাপ হয়। আর যদি অতিরিক্ত নজর খারাপ হয় তাহলে কি করবেন, পায়রা 4 পর যতক্ষণ না হচ্ছে ততদিন ছাড়বেন না পায়রাকে, সেফটিকেন মেরে রাখবেন, তারপরে পায়রাকে ছাড়বেন। তাহলে পায়রা অনেক চালাক হয়ে যাবে, তখন আর বাড়ি ছেড়ে যাবে না, তাও একটু সমস্যা করবেন। তো এই দেখেন পায়রাটা চলে এসছে, তো এসে দেখছি বোমার উপর বসে আছে। তখন আবার আমি পায়রা উড়িয়েছি, দেখছি ওই পায়রাটাও বসেছিল। তো এখন প্রায় 4টে বাজে, তখন এসছে পায়রাটা, তো ওকে খাবার দিয়ে নামিয়েছি। তো আমাকে দেখেও পায়রাটা ভয় পাচ্ছিল যখন উপরে ছিল, কিন্তু নিচে নামার পর আর পায়রাটা ভয় পাচ্ছিল না আমাকে। তো একটা পায়রা ফট করে উড়ে গেছিলো, আবার ভাবলাম যদি উড়ে গেলে আবার এদিক ওদিক চলে যায়। তো আমি ভাবলাম পায়রাটাকে ধরে খাঁচায় ঢুকাই, তো দেখলাম ধরে খাঁচায় ঢুকালে ও একটা অন্যরকম ফিল করবে, তো একা একা ঢুকার মজাটা আলাদা। তো ও বুঝতে পারবে যে এটাই আমার বাড়ি, তো এটা ওর বাড়ি, ও বুঝতেই পেরেছে, নয় আসতেও না। তো এ দেখেন পায়রাটা এভাবে ঢুকলো, এটা পুরো ডাইরেক্ট মুন্ডু সাদাই হবে বাচ্চা। এ দেখেন ও নিজে নিজেই ঢুকলো, আমি বললাম ধরে ঢুকাই। তো এটা ঢুকলে কী হবে, ও আর কোনোদিনও কারো বাড়িতে পা ফেলবে না। তো এই যে বুঝে গেল যে এইখানটা আমার আসতে হবে, এরকম একটা জায়গা আছে। তো ও অন্য কারো বাড়িতে যদি কোনোদিনও যদি চলে যায় পায়রা, তো কারো ঘরের ভিতরে এরকমভাবে ঢুকে যাবে। কিন্তু কেউ যদি পায়রা ধরতে যায় আর এই জিনিসটা যদি ও না বুঝতে পারে যে এই জায়গাটা আমার না, তাহলে কিন্তু পায়রা প্রচুর ভয় পাবে, কারণ ও এইসব ডার ফার সব চিনে রেখে দিয়েছে। এই পায়রা প্রচুর শেয়ানা, কারণ এই পায়রা ছোটোবেলা থেকেই এতটা শেয়ানা। যদি এই পায়রা নিচের খোপে থাকে আর ওই পায়রা যদি আপনি উপর খোপে তুলে দেন, তাহলে ওই পায়রা উপর থেকে নিচে নেমে আসবে, মানে উপরে ও জানে যে এটা আমার নয়, ওখান থেকে নেমে চলে আসবে, মানে এতটাই চালাক। আমি একদিন ভিডিও করে দেখাবো, মানে এই সরায় রাখবো, ওই সরায় রাখলে ও ওই সরা থেকে হেঁটে উঠে চলে আসবে, একদম ছোটো ছোটো বাচ্চা, মানে এতটাই এদের মানে দিমাগ এদের।